গাইস, আবার অনেকদিন পর ভিডিও বানাতে বেরিয়েছি। এই গাড়ির অবস্থাটা দেখো ভাই, পুরো মানে and, কাদা লেগে গেছে পুরো। গাড়ি কাদায় কাদা হয়ে গেছে ভাই, মডগার্ড নেই বলে পুরো মানে নাজেহাল অবস্থা গাড়িটার। তো এখন অনেকদিন পর বেরাচ্ছি, তো যাই ভিডিও বানাই, একটু ঘুরে আসি। বস, আমার একটু শরীরটা খারাপ ছিল, তাই জন্য এতদিন পর ভিডিও বানাতে এসেছি। আর এই মাঝখানে আমার চ্যানেলটা 2 দিনের জন্য সাসপেন্ড হয়ে গেছিলো। তখন চ্যানেলটা আমার কাছে ছিল না, আমার মানে গুগল জিমেল অ্যাকাউন্টটাই পুরো উড়ে গেছিলো। ওই জন্য আবার আমাকে ওটাকে গুগলের কাছে অ্যাপ্লাই করতে হয়েছে। তারপরে আমি অ্যাকাউন্টটা পেয়েছি। সোনু লাইফস্টাইল মানে যে আমার এখানে যে অ্যাকাউন্টটা আছে সোনু লাইফস্টাইল বলে, সেই অ্যাকাউন্টটা মানে ইউটিউবে ছিল, কিন্তু ওটার কোনো আমার কাছে অ্যাক্সেস ছিল না। তাই জন্য আমাকে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হয়েছে, সাইন ইন করতে হয়েছে, তারপরে আমি অ্যাকাউন্টটা আবার পেয়েছি। প্রচুর মানে অনেক অসুবিধা হয়ে গেছিলো এই কয়েকদিন। আর আমি লাস্ট ভিডিও বানিয়েছিলাম, সরি 15-16 দিন না, লাস্ট ভিডিও বানিয়েছিলাম আমি রথের দিনকে। আর আজকে হচ্ছে উল্টো রথ, তো আজকে হচ্ছে উল্টো রথ, আজকে বেরিয়েছি আবার। আর আমার আজকে একটু শরীরটা খারাপ আছে, ফিভার হচ্ছে, ওই জন্য একটু ভাই অ্যাডজাস্ট করে নিও। এখন যাই একটু রথতলা, বিরাটের রথতলা, তারপরে ডাল্লাম, এইসব দিকে একটু যাই, একটু ঘুরে আসি, দেখি ওখানে পরিবেশটা কিরকম। মানে উল্টো রথের দিন দেখা যাক মানে লোকজন বেরিয়েছে নাকি, বা কেউ কোথাও যাচ্ছে নাকি। মেলা তো খোলা আছে, কিন্তু মেলাতে কাদা, ওই জন্য আমি যাইনি। পুরো পুরো ভিড়টাতে একদিনও মেলা যায়নি আমি ভাই। NS 400টা দেখো ভাই, জাস্ট কতটা সুন্দর লাগছে। কোনো না কোনো দিন আমাদের কাছেও আসবে। তো ভাই আবারও প্রায় 1-1.5 সপ্তাহ পর বেলঘরিয়া ব্রিজের উপরে দেখা যাক যে এখানে মানে ব্রিজের অবস্থা কিরকম, কাজটা কতদূর এগিয়েছে। যতদূর মনে হয় কাজ এতদিনে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু দেখা যাক। আমাকে আজকে একজন বারণ করেছিল যে ভিডিও বানাতে যেতে না, কিন্তু আমি ওর কথা না শুনে তাও ভিডিও বানাতে এসেছি। ভিডিওটা দেখার পর যে ও আমার কি করবে সেটা আই ডোন্ট নো। একেই ঝাড়ে, আরো ঝাড়বে। ব্রিজের কাজ প্রায় শেষের দিকে, কিন্তু এইখানের এই যে মানে যেটুকু পার্টটা আছে না, এখানটা ভাই প্রচুর উবো খাবার। এই দেখো, ওইখানটা দেখো, আসার সময় দেখো ভাই, ওখানটা একটা মানে বড় গর্ত রয়েছে এরকম দেখো। তোমরা যদি কেউ বেলঘরিয়া ব্রিজ থেকে যাতায়াত করে থাকো তাহলে তোমরা বুঝবে মানে এখানটায় রাত্রিবেলা ভাই মাঝে মাঝে মানে এখন চলে এসেছি রথতলা মেলার সামনে। এই দিকটা আছে মেলাটা, কিন্তু আমরা এখন এইদিকে যাবো না, আমরা যাবো ডালবামের দিকে। এখন তোমরা মেলাটাকে বাইরে থেকে দেখতে পাবে। আর এই মেলাটা মানে আর 3 থেকে 4 দিন থাকবে, তারপরে বন্ধ হয়ে যাবে। এই যে এখানে মেলাটা, তো এখনো রথতলা থেকে মানে ডালবামের দিকে যাওয়ার রাস্তাটা উঠে পড়েছি। এখনো মানে বিটি রোডে উঠিনি, বিটি রোডে উঠবো। উপরে মেট্রো যাচ্ছে আর নিচে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। অনেকদিন পর আসলাম বরানগরের এইদিকে। এইটা হলো বরানগর মেট্রো। এইখানটা সামনের মোড় থেকে ডান দিকে চলে যাবো, তাহলে তাহলে চলে যাবে দক্ষিণেশ্বর, বালি, মানে কলকাতা থেকে বাইরে যাওয়ার রাস্তা। সোজা গেলে তো কলকাতা, এই যে এই মোড়টা থেকে কেটে যাওয়া মানে ঘুরে যাওয়া, মানে আমরা চলে যাচ্ছি এখন বালির দিকে। বলতে পারো এইখান থেকে মানে কলকাতা থেকে এটা হলো বাইরে বেরানোর রাস্তা। এই দেখো এত বড় গর্ত, এখানে যে কোনো গাড়ি যদি পড়ে তাহলে তো তার অবস্থা তো খারাপই হবে। তো এইখানে দেখানো এই যে দক্ষিণেশ্বর, বালি, বেলুড় এইখানে। আর এটা হচ্ছে মানে এই রাস্তাটা চলে যাচ্ছে মেন এক্সপ্রেসওয়ের দিকে। এই যে যেখানে মানে 2 চাকার অটো ওঠা বারণ আছে, ওই জন্য আমাদেরকে টোল ফ্রি রোডটা নিতে হবে, মানে সোজা
বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে দক্ষিণেশ্বর বাড়ি বেলুড়ের দিকে, আর ওই দিকেটা NH এর দিকে চলে যাচ্ছে ভাই। এখান থেকে মারাত্মক সিনিক বিউটি আছে ভাই, প্রচুর সুন্দর লাগে। আর যদি একটু মানে আবহাওয়াটা একটু মানে মেঘলা মেঘলা হয়ে থাকে না, তাহলে আরো বেশি সুন্দর লাগে ভাই। বালি ব্রিজটা এতটা সুন্দর হয়, বালি ব্রিজ থেকে বেরিয়ে আসার পরের রাস্তাটা দেখো কি খারাপ অবস্থা এখানটা। এটাতে কতদিন ধরে মানে কোনো কাজই করেনি মনে হয়, এতটা খারাপ অবস্থা। এই যে আবার বালি ব্রিজের দিকে উঠে পড়লাম। এই পয়েন্টটা প্রচুর সুন্দর লাগে দেখতে, যখন মানে ব্রিজে উঠি তাই সে এপাশ থেকে হোক কি ওপাশ থেকে, কিন্তু দেখতে মারাত্মক সুন্দর লাগে। এই দেখো মায়ের মন্দির, মায়ের ভাই জাস্ট সুন্দর লাগে না ভাই। এখান থেকে মানে যতবারই আমি যাওয়া আসা করি আমি ততবারই তাকিয়েই থাকি ভাই সবসময় এইদিকে, এতটাই সুন্দর লাগে। তো এখানে ভাবছি যে একটা ছবি তুলবো, তুলে তারপরে বেরিয়ে যাবো। তো দাঁড়াই একটু, এমনিতে দাঁড়ানো যায় না, কিন্তু 1 সেকেন্ডের জন্য একটু দাঁড়াই, তারপরে আবার তো আবার এখান থেকে মানে ছবি টবি তুলে আবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে। মানে মায়ের মন্দিরে তো এখন যেতে পারছে না, এখন মানে সময়টা অতটা নাই, তার মধ্যে শরীরটা একটু খারাপ, পরে কোনোদিন যাবো। কিন্তু বাইরে থেকে তো দর্শন করে যেতে পারি। দেখলাম মন্দিরটা, দেখার ইচ্ছা হচ্ছিল যে একটু ঘুরে আসি, তাই আসলাম। চলো এখন বেরানো যাক। মানে বালি ব্রিজে ওঠার সময় আর অতটা জ্যাম থাকে না, কিন্তু যখন ভাই কলকাতার দিকে ঢুকে ব্রিজটা, তখন ভাই মানে দক্ষিণেশ্বরের এখানটায় প্রচুর জ্যাম থাকে ভাই, অল টাইম ভাই। এই পয়েন্টটাতেই সবসময় জ্যাম হয়। শ্রাবণ মাস চলছে এখন, আর কে কে তারকেশ্বর যাচ্ছ সেটা জানিও। আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমাকে বাড়ি থেকে ছাড়া হয়নি ভাই। আচমকাই আওয়াজটা শুনে আমি ভয় পেয়ে গেছিলাম। আমার মানে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমাকে বাড়ি থেকে ছাড়া হয়নি। তো কই না, এই বছর হয়নি, তো পরের বছর যাবো। কিন্তু যাওয়ার প্রচুর ইচ্ছা আছে তারকেশ্বর। যে এই রাস্তাটা ভাগ হচ্ছে ডানকুনির দিকে, মানে এই যে রিং রোডটা যেটা উঠছে এটা ভাগ হয়ে যাচ্ছে ডানকুনির দিকে, আর আমরা যাচ্ছি এখন ডালবাগের দিকে। এখনো তো মানে কলকাতার বাইরে ওরকম সেরকম একটা বেরোয়নি, দীঘা পুরী দার্জিলিং ছাড়া। তাও ওগুলো আসবে, ওগুলোর ট্রিপ আসবে গাড়িতে করে, গাড়িতে নিয়ে যাবো। মানে এই গাড়ি না, অন্য একটা গাড়ি, ওইটা নিয়ে যাবো। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও। থ্যাংকস ফর ওয়াচিং। আবার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। আমার এখন স্কুলে পরীক্ষাও চলছে, তো এখন আর ভিডিও আসবে না। সে আস্তে আস্তে আগস্টের 12 না হলে 13 তারিখ। তো টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড গুড বাই।